আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয়, আজকের ভিডিওটি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থীদের জন্য। বিগত কিছু সমস্যার কারণে আমাদের স্কুল কলেজ সব কিছুই কিন্তু বন্ধ রয়েছে, আর স্কুল কলেজ কবে খোলা হবে এই নিয়ে কিন্তু এখনও সঠিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রবিবার অর্থাৎ ২৮ জুলাই একটি মিটিং বা বৈঠক করা হবে, সেখানে প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু সেই বৈঠকটি গতকাল বসেনি। আজকে ২৯ জুলাই সোমবার বৈঠকটি বসেছে এবং আজকে আমরা যে সকল বিবৃতিগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে জেনেছি বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে সকল কথাগুলো বলেছেন, আজকের ভিডিওতে আমি সেগুলোই তুলে ধরব। এখানে প্রথমেই বলা রয়েছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, প্রথমে খুলতে পারে স্কুল কলেজ। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে। এখানে আমরা বুঝতেই পারছি যে এই সপ্তাহে কিন্তু আমাদের স্কুল কলেজ খোলার আর কোনো পসিবিলিটি বা কোনো সম্ভাব্যতা কিন্তু নেই। তার মানে পরবর্তী সপ্তাহে যদি দেশের অবস্থা ঠিক থাকে, পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু আমাদের স্কুল কলেজ পরবর্তী সপ্তাহে খুলতে পারে। আর এখানে তারপর বলা রয়েছে যে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত ১৮ জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা যায় যে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায় থেকেই খোলার সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলো খোলার আদেশ জারি করবে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে, এর বাইরে বাকি ৬০ জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তাভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কালের কণ্ঠকে বলেন, বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দ্রুততম সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমাদের অগ্রাধিকার হলো আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয়ও বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে। কবে নাগাদ খোলা হতে পারে সে ব্যাপারে এখনও আলোচনা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিভিন্ন ধরনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বেসরকারিতে শিক্ষা কার্যক্রম চলে, কিন্তু এবার কোটা সংস্কার আন্দোলনে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সরব উপস্থিতি ছিল, তাই আগে ভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার সম্ভাবনা নেই। ইউজিসির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব যিনি পালন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কালের কণ্ঠকে বলেন, সরকারের নির্দেশে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে চিঠি দিয়েছিলাম, তবে এখনও বিশ্ববিদ্যালয়গুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো এখানে আমরা দেখতেই পারলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি জানিয়েছেন, যে কবে স্কুল কলেজ খোলা হতে পারে এই বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা তাদের যে বক্তব্য তারা দিয়েছেন। তো এখান থেকে আমরা এতটুকু অন্তত বুঝতে পারছি যে এই সপ্তাহে আমাদের স্কুল কলেজ কিছুই খুলবে না। যদি খুলে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু পরবর্তী সপ্তাহে খোলা যেতে পারে। আর স্কুল কলেজগুলো পর্যায়ক্রমিকভাবে খুলবে, অর্থাৎ আগে প্রাথমিক স্কুলগুলো, এরপরে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইভাবে কিন্তু স্কুল কলেজ পর্যায়ক্রমিকভাবে খোলা হবে। আর আমরা এর আগে নোটিশে দেখেছি যে ৪ জেলা বাদে বাকি ৬০ জেলা যেখানে আসলে পরিস্থিতি স্বাভাবিক আছে, ঝামেলা কম হচ্ছে, এই সকল জেলায় স্কুল কলেজ খোলারও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো এখনও কিন্তু সঠিকভাবে জানা যায়নি যে স্কুল কলেজ কবে খোলা হবে,
তবে আমরা এইটা ভাবতে পারি যে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সপ্তাহেই কিন্তু স্কুল কলেজ খুলে যাবে। আর তোমরা আমার যারা স্টুডেন্টরা রয়েছে বেশিরভাগই হচ্ছে নতুন কারিকুলামের, তোমাদের মূল্যায়ন পরীক্ষাও কিন্তু বন্ধ রয়েছে দেশের এই অবস্থার জন্য। তো তোমরা বাসায় বসে না থেকে তোমাদের বইয়ের যে পড়াগুলো রয়েছে এগুলো কিন্তু পড়তে পারো, সময়টাকে কাজে লাগাও। এই সময়টায় বসে না থেকে নিজেদের যা ভালো লাগে বা নিজেদের পছন্দের যে কাজগুলো রয়েছে সেইগুলো করো, এবং অবশ্যই নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবে। আর অবশ্যই পরিবারকে সময় দিবে এবং পড়াশোনাটা কিন্তু অবশ্যই করতে হবে। আর তোমাদের পরবর্তী নোটিশ পেলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই এবং সাথে সাথে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ওপরে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করে দাও, যাতে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো যেখানেই আছো নিরাপদে থাকবে এবং পরিবারকে সময় দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।